বন্ধুরা, আপনি কি জানেন বছরের এমন একটি বিশেষ দিন আছে যেদিন একটু সঠিক সময় ব্রত আর প্রার্থনা করলে সংসারের অশান্তি ধীরে ধীরে শান্তিতে বদলে যায়, অর্থকষ্টের গ্রহদোষ কাটতে শুরু করে, ঘরে লক্ষ্মী দেবীর স্থায়ী বসবাস হয় এবং অদৃশ্য বাধাগুলো গলে যেতে থাকে। আজ আমরা কথা বলবো পৌষ পার্বণের ব্রত ও প্রার্থনা নিয়ে। কেন এই দিনটি এত শক্তিশালী, কিভাবে ব্রত পালন করবেন, কোন প্রার্থনা করবেন আর কি করলে সত্যিকারের সুখ সমৃদ্ধি আসবে, সবটাই শাস্ত্র, লোকাচার ও আধ্যাত্মিক দৃষ্টিতে বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের প্রার্থনাটা অত্যন্ত শক্তিশালী। পৌষ মাস মানেই সূর্যের উত্তরায়ণের শুরু, প্রকৃতির বিশুদ্ধতা, দেবশক্তির অবতরণ কাল। শাস্ত্রে বলা হয়েছে পৌষ পার্বণে ভগবান নারায়ণ, দেবী লক্ষ্মী এবং সূর্যদেব একসঙ্গে সক্রিয় থাকেন। এই দিনে করা সংযম, দান ও প্রার্থনা বহুগুণ ফল দেয়। পৌষ পার্বণ হল সংসার শুদ্ধিকরণের পার্বণ, যেখানে শুধু নিজের জন্য নয়, পুরো পরিবারের কল্যাণের জন্য প্রার্থনা করা হয়। ব্রতের প্রস্তুতি স্বরূপ আগের রাতে নিরামিষ আহার গ্রহণ করুন। মন পরিষ্কার করার সংকল্প নিন। ভোরে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। ব্রতের নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের আগে স্নান করুন। সূর্যকে জল অর্পণ করুন। নারায়ণ, ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সাধ্যমতো পূজা করুন। তিল, গুড়, চাল, ফল এইগুলি নৈবেদ্য হিসেবে নিবেদন করুন। এই দিন কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলবেন না। এই দিন কোনো অবস্থাতেই কারুর সঙ্গে ঝগড়া করবেন না। এই দিন কোনোভাবে অতিভোজন করবেন না। কাম, ক্রোধ, লোভ, মোহ, আকাঙ্ক্ষা এইগুলির থেকে আজ নিজেকে দূরে রাখুন। সংসার কল্যাণের জন্য প্রার্থনা করুন। হে নারায়ণ, হে জননী লক্ষ্মী, আমাদের ঘর হোক শান্তির আবাস। অশান্তি দূর করে দাও, দুঃখ, কষ্ট, ঋণ ও অভাব থেকে রক্ষা করো। সূর্যদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন। হে সূর্য নারায়ণ, আমাদের অন্ধকার দূর করো, শরীর, মন ও সংসারে আলো দাও। মাতা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন। হে মা লক্ষ্মী, স্থায়ী হও আমাদের ঘরে, ধন নয়, শান্তি দাও আগে। শুধু বাহ্যিক ব্রত নয়, অন্তরের ব্রত অত্যন্ত জরুরি। এই তিনটি মানসিক ব্রত নিন। আজ কাউকে কটু কথা আমি বলবো না। আজ কারুর দুঃখে হাসবো না। আজ আমি ঈর্ষা করব না। এটাই প্রকৃত পৌষ মাসের ব্রত। পৌষ পার্বণে তিল, চাল, গুড়, উষ্ণ বস্ত্র দান অত্যন্ত ফলদায়ী হয়। যাকে দেবেন মন থেকে দেবেন। দান মানেই শুধু দেওয়া নয়, দানের সঙ্গে আশীর্বাদও কিন্তু জড়িয়ে থাকে। এই ব্রত সূর্য গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল হলে, শনি গ্রহের সমস্যা থাকলে, লক্ষ্মী যোগ যদি জন্মকুণ্ডলিতে ক্ষীণ হয়, এই ব্রত কিন্তু বিশেষভাবে কাজ করে। বিশেষত যাদের আর্থিক অস্থিরতা চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, সংসারে অশান্তি চলছে, দাম্পত্য সমস্যায় ভীষণভাবে জর্জরিত, তাদের জন্য পৌষ পার্বণ অত্যন্ত উপকারী। মন থেকে ভক্তি নিয়ে এই ব্রত প্রার্থনা করুন, এই ব্রত পালন করুন। অবশ্যই আপনাদের সংসারেও কিন্তু সুখ এবং সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে। চোখ বন্ধ করে বলুন, হে ভগবান, আমাদের ভুল ক্ষমা করো। আমাদের ঘর হোক শান্তির মন্দির। আমাদের মন হোক তোমার আশ্রয়। মন থেকে ভক্তি নিয়ে পৌষ পার্বণ ব্রত করলে আপনার সংসারে শান্তি ফিরে আসবে। আপনার জীবন অন্ধকার থেকে আলোয় যাবে।
আপনার জীবনের অদৃশ্য বাধাগুলো ধীরে ধীরে কিন্তু দূরে সরে যাবে। মনে রাখবেন বন্ধুরা, এই দিন ব্রত আপনাকে মন থেকেই কিন্তু করতে হবে, তবেই কিন্তু সেটা ফলদায়ী হবে। চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার, নির্জলা যদি নাও পারেন ফলাহার করার, এবং নিজেকে সংযত রাখার। সংযত রাখতে পারাটা এক গুণের কাজ। যদি রাখতে পারেন, আপনি জানবেন এই ব্রত আপনার জীবনকে পরিবর্তন করবেই। যদি এই ভিডিও আপনার মনে শান্তি দেয়, লাইক করুন, শেয়ার করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। আপনার ঘরে শান্তি, সুখ ও সমৃদ্ধি বর্ষিত হোক। এখন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।